হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ AFTR পক্ষ থেকে তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনা করছি তোমাদের বইয়ের একদম প্রথম পেজ থেকে, আর তোমাদের লেসন হচ্ছে 1, আর এই লেসনটার নাম হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। দেখো, গোয়িং টু আ নিউ স্কুলের বাংলা অর্থ হচ্ছে নতুন স্কুলে যাওয়া। নিউ মানে হচ্ছে নতুন, আর স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। গোয়িং টু মানে হচ্ছে এখানে যাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়া নিয়ে তোমাদের এই টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এরপর এখানে কি বলেছে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিটিং মানে হচ্ছে সম্পন্ন করা, আর লেসন মানে হচ্ছে পাঠ, অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া। অর্থাৎ এই পাঠটা বা এই যে তোমাদের লেসন 1টা দেওয়া আছে, এটা পড়ার পর তোমরা কি কি শিখবে সেই ব্যাপারটা এখানে বলছে। যে প্রথমে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। তোমরা এই পার্টটা পড়ার পর তোমরা কি করতে পারবে, তোমরা হচ্ছে টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটগুলো দেওয়া আছে সেই টেক্সটগুলো পড়া এবং পড়ে বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, সিম্পল মানে হচ্ছে সহজ, আর ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, অবজেক্ট মানে হচ্ছে বস্তু বা জিনিস। ঠিক আছে? এবং তোমরা আরও কী করতে পারবে, এবং তোমরা তোমাদের পরিচিত লোকজন, কোনো একটা স্থান অথবা কোনো জিনিস বা বস্তু সম্পর্কে সংক্ষেপে এবং সহজ বাক্যে কথা বলতে পারবে। এরপর আরও একটা জিনিস তোমরা শিখতে পারবে, সেটা হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং সংক্ষিপ্ত প্যারাগ্রাফও তোমরা লিখতে পারবে। ঠিক আছে? ওকে, আমরা এখন পার্ট এতে চলে যাচ্ছি। পার্ট এতে কী বলেছে একটু দেখি। এখানে বলেছে তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। সিটি মানে হচ্ছে শহর, অর্থাৎ তরুণ নামে একটা ছেলের কথা এখানে বলা আছে। সে হচ্ছে তার বাবা মায়ের সাথে নতুন শহরে এসেছে। ঠিক আছে? হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল। হ্যাঁ, সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে। যেহেতু সে নতুন শহরে এসে পড়েছে, সেহেতু তার স্কুলটাও নতুন। And his new teacher has given him the following form to fill out. Fill out মানে হচ্ছে পূরণ করা। ঠিক আছে? এবং আর ফলোয়িং মানে হচ্ছে নিচের। এবং তার নতুন শিক্ষক তাকে কি করলো, একটা ফর্ম পূরণের জন্য দিল। অর্থাৎ এই যে নিচের যে ফর্মটা দেখা যাচ্ছে, এই ফর্মটা তাকে পূরণ করতে দিল। His teacher wants to know more about him. হ্যাঁ, তার শিক্ষক তার কাছ থেকে আরও বেশি জানতে চায়। ঠিক আছে? মোর মানে হচ্ছে আরও, মানে বেশি। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, নো মানে হচ্ছে জানা। তার মানে কি, তার শিক্ষক তার কাছ থেকে তার সম্বন্ধে আরও বেশি জানতে চায়। এরপর বলছে দেখো, রিড দ্য ফর্ম। এই যে ফর্মটা, এই ফর্মটা পড়ো, অ্যান্ড সি এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। হিমসেলফ মানে হচ্ছে তার নিজের সম্পর্কে। হ্যাঁ, এখন দেখো যে তরুণ তার নিজের সম্পর্কে কি কি লিখেছে। তো চলো আমরা একটু দেখে নিই যে তরুণ আসলে কি কি লিখেছে। প্রথমটাই বলছে দেখো, মাই নেম ইজ তরুণ চৌধুরী, অর্থাৎ আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। এই যে শূন্যস্থান দেওয়া বা ডট ডট দেওয়া যে জায়গাটা, সেটা সে ফিল আপ করেছে। ঠিক আছে? এরপর এখানে বলছে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। ড্যাশের জায়গায় সে দিয়েছে 11। হ্যাঁ, যে আমার বয়স হচ্ছে 11 বছর। তারপর বলছে আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ আছে। ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, এবং আমি হচ্ছি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। ঠিক আছে? এরপর 4 নম্বরে বলছে যে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আমি কিসে কিসে ভালো, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ হওয়া কোনো ব্যাপারে, বা যে ব্যাপারটায় আমরা সবচেয়ে ভালো সেটাকে আমরা গুড অ্যাট বলি। এটার বাংলা হচ্ছে দক্ষ। ঠিক আছে? তাহলে দেখো, সে হচ্ছে দুটা জিনিসে খুব দক্ষ, একটা হচ্ছে ফুটবল খেলা আর আরেকটা হচ্ছে ড্রয়িং। এরপর 5 নম্বরে বলছে মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। হ্যাঁ,
হবি মানে হচ্ছে শখ, তো তার দুটো শখ রয়েছে। এই শখগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা আর আরেকটা হচ্ছে পড়া, অর্থাৎ সে যে কোনো কিছু পড়তে ভালোবাসে বা পছন্দ করে, ঠিক আছে। আর স্ট্যাম্প কালেক্টের ব্যাপারটাও খুব চমৎকার একটা হবি। এরপর দেখো 6 নম্বরে বলছে আই লাইক টু রিড কমিক বুকস, আমি কমিক বই পড়তে পছন্দ করি, অ্যান্ড ইট পিনাটস, এবং কী খেতে পছন্দ করি, এবং বাদাম খেতে পছন্দ করি। পিনাটের বাংলা অর্থ হচ্ছে বাদাম। এখন দেখো তরুণের মতো তো তোমাদেরও এরকম থাকতে পারে, তাই না? তোমাদের নিজস্ব হবি থাকতে পারে, তারপরে হচ্ছে তোমাদের পছন্দ অপছন্দ থাকতে পারে, হ্যাঁ। আর তোমরা যদি এই যে তরুণের ব্যাপারগুলো খেয়াল করো ভালো করে, তাহলে হচ্ছে এভাবে নিজেদের সম্পর্কেও বলতে পারবে। আচ্ছা, লাস্ট ওয়ান তরুণ সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা একটু আমরা দেখব। সেখানে বলছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কসই পছন্দ করি না, ঠিক আছে। সেটা খুব ভালো একটা অভ্যাস যে সে হচ্ছে কোনো ধরনের এই যে কোকাকোলা বা স্প্রাইট বা এ জাতীয় যেসব ড্রিঙ্কসগুলো আছে এগুলো সে পছন্দ করে না, সে কথাই বলছে। ওকে, এখন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, অর্থাৎ 2 নাম্বার পেজে চলে যাচ্ছি। এখানে কি বলেছে একটু দেখি। আমাদের A1 এ বলেছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। সিমিলার মানে হচ্ছে একই, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ইয়োরসেলফ মানে হচ্ছে তোমার নিজের, আর অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। অর্থাৎ এখন তুমি তোমার নিজের সম্পর্কে এই একই ধরনের তথ্যগুলা লিখবে। অর্থাৎ এই যে তরুণ সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম, যে তরুণের নাম, বয়স, তরুণের কী কী পছন্দ অপছন্দ, তরুণের চোখের রং, তারপর হচ্ছে চুলের রং কেমন, বা তরুণ কতখানি লম্বা, তরুণ কোন কোন বিষয়েতে ভালো, এই যে আমরা এখানে জানলাম। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের নিজেদের জন্য এবার লিখব। এবার দেখো প্রথমটাই বলেছে হচ্ছে মাই নেম ইজ ড্যাশ, তো আমার নাম হচ্ছে ড্যাশ। এখন আমার নাম তো ড্যাশ না, তাই না? আমার নিজস্ব একটা নাম আছে। তো এখানে যে যার নাম লিখবে, কারোর নাম হচ্ছে রিয়া, কারোর নাম প্রিয়া, কারোর নাম জিশান, তাই না? এরকম করে তোমরা কি করবে, এখানে নিজেদের নামটা লিখবে। আমি একটু পরে তোমাদেরকে পুরা ছকটা ফিল আপ করে দেখিয়ে দিব, আগে একটু বুঝে নাও যে কিভাবে করবে, ঠিক আছে। তো এখানে যে যার নামটাই লিখবে। এরপর দেখো নাম্বার 2-এ কী লিখবে। নাম্বার 2-এ বলছে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে এই ড্যাশের জায়গায় তোমাদের যার বয়স যত সে কিন্তু তাই লিখবে। এখন তোমরা যেহেতু 7-এ পড়ো, তো তোমাদের হয়তো বয়স কত হতে পারে, 11 অথবা 12, ঠিক আছে। যার যে বয়স সে সেটাই লিখবে। তরুণের বয়স ছিল 11, তো তোমরা 12 লিখতে পারো বা 11 লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার। যে যার নিজের বয়সটা হচ্ছে এখানে লিখবে। ওকে, এরপর দেখো আই হ্যাভ ড্যাশ আইস অ্যান্ড ড্যাশ হেয়ার, এবার দেখো আমার চোখের রং কী। আমার চোখের রং কিন্তু কালো, সেক্ষেত্রে আমি লিখতে পারি আই হ্যাভ ব্ল্যাক আইস, এবং আমার চুলের রঙও কিন্তু কালো। আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের নর্মালি কি হয়, আমাদের হেয়ার কালার অথবা আমাদের চোখের মণির যে রঙগুলো সেগুলো নর্মালি ব্ল্যাক কালারই হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা ব্ল্যাক লিখতে পারো। আমি আবার বলছি, আমি পুরো ছকটা ফিল আপ করে একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখন একটু বুঝে নাও, ঠিক আছে। এরপর দেখো এখানে বলছে অ্যান্ড আই অ্যাম ড্যাশ ড্যাশ টল, অর্থাৎ তুমি কতখানি লম্বা সেটা একটু দেখবে। তো তোমরা যেহেতু 11-12 বছরের বাচ্চা, তোমরা খুব একটা বেশি লম্বা হওয়ার কথা না, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো হচ্ছে তরুণের মতো তোমরা কতখানি 4 ফিট, হ্যাঁ 4 ফিট, এইভাবে করে 4 ফিট। এখন কেউ হয়তো 4 ফুট 3 ইঞ্চি লম্বা হতে পারো, কেউ 4 ফুট 5 ইঞ্চি লম্বা হতে পারো, যার হাইট যতখানি সে এরকম করে লিখবে। হ্যাঁ, আমি হয়তো লিখছি প্রথমটার জন্য হচ্ছে 4 ফিট লিখলাম, ঠিক আছে। আর পরের শূন্যস্থানের জন্য এবার ইঞ্চিটা লিখলাম, হ্যাঁ 5 ইঞ্চেস টল। ওকে, আমি এইভাবে করে লিখলাম। এখন তোমরা যে যার উচ্চতা নিশ্চয়ই জানো, সেইভাবে লিখবে। আবার কেউ কেউ কিন্তু 4 ফিট বা 4.5 ফিটের চেয়েও কিন্তু বেশি লম্বা হতেই পারো, তাই না? এরপর দেখো এখানে যেটা বলেছে যে আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, আমি মানে এখানে 2টা সাবজেক্টের নাম বলবা যে ব্যাপারগুলোতে তুমি দক্ষ। হ্যাঁ, এখন কেউ হচ্ছে ক্রিকেট খেলায় খুব ভালো,
কেউ হচ্ছে ড্রয়িংয়ে ভালো, কেউ সাঁতারে ভালো, হ্যাঁ, কেউ হচ্ছে দাবা খেলায় ভালো, হ্যাঁ। এখন কেউ আবার হচ্ছে কি ইংলিশ বা ম্যাথে খুব ভালো। তো সেই ক্ষেত্রে তোমার যে যে ব্যাপারগুলোতে তুমি দক্ষ, সেই ব্যাপারগুলো তোমরা কিন্তু লিখতে পারো, যে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, এরকম লিখতে পারো। অথবা আই অ্যাম গুড অ্যাট চেস লিখতে পারো, হ্যাঁ, যে আমি দাবা খেলায় ভালো, অ্যান্ড ড্রয়িং লিখতে পারো, হ্যাঁ। এখন এটা একান্তই তোমাদের ইচ্ছে। আমি যদি লিখে থাকি, আমি হয়তো বা এরকম লিখলাম যে আই এম গুড অ্যাট প্লেয়িং চেস অ্যান্ড ক্রিকেট, অথবা আই এম গুড অ্যাট ড্রয়িং অ্যান্ড কী বলা যেতে পারে, সুইমিং, এরকমও লিখতে পারো, ঠিক আছে। আবার কেউ কেউ বলতে পারো যে আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ, হ্যাঁ, এটা একান্তই তোমাদের ইচ্ছে। এরপর দেখো, মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখন আমাদের অনেক ধরনের হবি থাকতে পারে। কারোর গার্ডেনিং পছন্দ, অর্থাৎ বাগান করা, কারোর হচ্ছে ট্রাভেলিং পছন্দ, হ্যাঁ, যে কোথাও ঘুরতে যাওয়া। তারপরে হচ্ছে আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখো, ট্রাভেলিং পছন্দ হতে পারে তোমাদের। তারপরে হচ্ছে গার্ডেনিং পছন্দ হতে পারে, হ্যাঁ, GARDENING, ওকে। এরপর দেখো, কারোর হচ্ছে হয়তো বা দেখা গেল যে স্কেটিং করতে পছন্দ করে, কেউ আবার হচ্ছে বই পড়তে খুব পছন্দ করে, যে রিডিং বুকস এরকম হতে পারে। তারপর হচ্ছে কেউ বা বন্ধুদের সাথে গসিপ করতে পছন্দ করে। কারোর আবার হবি থাকতে পারে হচ্ছে ওয়াচিং মুভিজ, তাই না, WATCHING, ওয়াচিং মুভি। অনেকে মুভি দেখতে পছন্দ করে, অনেকে কমিক বই পড়তে পছন্দ করে। এখন যার যেটা পছন্দ সেরকমই দুইটা হচ্ছে এখানে লিখে দিবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর কি বললো, আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, হ্যাঁ। এখন তুমি কি করতে পছন্দ করো? এখন এখানে তরুণ সম্পর্কে দুটো কথা বলেছে, যে সে হচ্ছে কমিক বই পড়তে পছন্দ করে এবং বাদাম খেতে পছন্দ করে, হ্যাঁ। এখন তোমার যেটা ভালো লাগে, তোমার হয়তো দুধ খেতে ভালো লাগতে পারে, অথবা কেউ কফি খেতে খুব পছন্দ করো, কেউ পিৎজা বার্গার এগুলা খেতে পছন্দ করো, এটা একান্তই তোমাদের ইচ্ছে। আবার কেউ হচ্ছে কি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করো, হ্যাঁ, বা গল্প করতে পছন্দ করো, খেলতে পছন্দ করো। তো এখন এখানে তোমার যে কোনো দুইটা পছন্দের কাজের কথা উল্লেখ করবে, ওকে। এরপর নাম্বার 7-এ বলেছে, আই রিয়েলি ডোন্ট লাইক ড্যাশ, হ্যাঁ, আমি কোন কোন জিনিসটা পছন্দ করি না। ধরো অনেকে হচ্ছে জাঙ্ক ফুড খেতে পছন্দ করে না, হ্যাঁ, তো এটা অস্বাস্থ্যকর খাবার, তো সেই জন্য এটা খেতে পছন্দ নাও করতে পারে। তো সেটাই কিন্তু লিখবে এখানে। তো আমি এখন দেখো তোমাদেরকে এই পুরো ছকটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার মতো করেও লিখতে পারো, অথবা আমি যে এই যে এতক্ষণ তোমাদেরকে বুঝালাম এবং এই ক্ষেত্রে আমি অনেকগুলো অপশান বলেছি, তাই না, সেগুলো থেকেও তোমরা লিখতে পারো। তাহলে আমরা একটু দেখে নিই আমরা কীভাবে এটা ফিল আপ করবো। আচ্ছা দেখো, আমি এখানে লিখেছি কি প্রথমটায়, যে মাই নেম ইজ রিয়া ইসলাম, আমার নাম হচ্ছে রিয়া ইসলাম, এখানে তোমরা যে যার নাম দিবে। 2 নম্বরে বলছি আই এম 12 years old, এখানে যার যার বয়স দিবে। 3 নম্বরে বলছি আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 5 inches টল। তো এইভাবে করে তোমরা তোমাদেরটা দিতে পারো। 4 নম্বরে বলেছি যে আই এম গুড অ্যাট ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই ক্ষেত্রেও তোমরা চেঞ্জ করতে পারো, যে আই এম গুড অ্যাট ড্রয়িং আই অ্যান্ড প্লেয়িং ক্রিকেট অর প্লেয়িং চেস, প্লেয়িং ফুটবল, যে যেটাতে ভালো সেটাই কিন্তু লিখবে। এরপর দেখো, মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড ট্রাভেলিং, আমার হবি কি, আমার হবি হচ্ছে বাগান করা, এবং আরেকটা হচ্ছে ঘোরাঘুরি করা, হ্যাঁ। এখন আমি দেখো যে অপশানগুলো বলেছি সেখান থেকেও কিন্তু চাইলে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো এই দুইটার পরিবর্তে। এরপর 6 নম্বরে বলেছি যে আই লাইক টু প্লে অ্যান্ড গসিপ উইথ আদার্স, আমি খেলতে এবং অন্যদের সাথে গল্প করতে পছন্দ করি। একদম লাস্ট যেটা, সেটাতে লিখলাম যে আই রিয়েলি ডোন্ট লাইক টু ইট জাঙ্ক ফুড, আমি কোনো ধরনের জাঙ্ক ফুড খেতে পছন্দ করি না। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের ছকটা নিজেদের মতো করে সাজাতে পারো, ঠিক আছে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেলের টিচার যেভাবে দেখিয়ে দিচ্ছে, হুবহু কিন্তু সেটাই কপি করবা না, নিজেদের মাথাটা একটু খাটাবা,
চেষ্টা করবা ভালো করে জিনিসটা বোঝার জন্য এবং নিজের মতো করে সাজিয়ে লেখার জন্য চেষ্টা করবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইংরেজি শেখাটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য এবং তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তো আজকের টপিকটা আমি এখানেই শেষ করব, আর পরবর্তীতে আমি নতুন টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।